কোরবানির ঈদ এটি শুধু পশু কোরবানি নয়, এটা ত্যাগের শিক্ষা, পরিবারের কাছে ফিরে যাওয়ার আনন্দ আর শিকড় টানে বাড়ি ফেরার গল্প। শহরের হাজারো ব্যস্ততার মাঝেও একটা সময় মানুষ ছুটে চলে আসে গ্রামের পথে প্রিয় মানুষদের কাছে। চট্টগ্রাম শহর থেকে শুরু হলো আমাদের যাত্রা, গন্তব্য সন্দ্বীপ। ঈদের আগে রাস্তায় যেন মানুষের ঢল, কারো হাতে ব্যাগ, কারোর সাথে ছোট ছোট বাচ্চা, সবাই ক্লান্ত, তবুও সবার চোখে একটাই আনন্দ, বাড়ি ফেরার আনন্দ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবাইকে সন্দ্বীপ থেকে স্বাগত জানাচ্ছি। অর্থাৎ কোরবানি ঈদ করার জন্য আমরা সন্দ্বীপে আসছি ফেরিতে করে। আমি যে মুহূর্তে আছি ফেরির কাছে, একদম অফে বলা যায়। আর ফেরি মাত্র ভিড়ছে এই সন্দ্বীপের সাইডে, অর্থাৎ এই ঘাটে মাত্র ফেরি বেড়ছে নববর্ষে পল্টনের সাথে। এটাই বাঁশবাড়িয়া ফেরিঘাট। ঈদ আসলে এখানে শুরু হয় মানুষের দুর্ভোগের আরেক গল্প। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, অতিরিক্ত যাত্রী, প্রচণ্ড গরম আর ফেরিতে ওঠার জন্য মানুষের যুদ্ধ। কে বৃদ্ধ বাবা মাকে নিয়ে দাঁড়িয়ে আছে, কেউ ছোট শিশুকে কোলে নিয়ে অপেক্ষা করছে, তবুও কেউ হাল ছাড়ে না, কারণ ওপাশে অপেক্ষা করছে তাদের প্রিয় গ্রাম, প্রিয় মানুষ। অবশেষে শুরু হলো সাগর পাড়ি। চারিদিকে শুধু পানি আর বাতাসের শব্দ। ক্লান্ত মুখগুলোতেও এখন একটু স্বস্তি, কারণ বাড়ি আর খুব বেশি দূর নয়। এই ফেরি শুধু মানুষের বহন করে না, এটা বহন করে হাজারো মানুষের অনুভূতি, ভালোবাসা আর পরিবারের কাছে ফিরে যাওয়ার গল্প। দীর্ঘ অপেক্ষা আর দুর্ভোগ শেষে অবশেষে পৌঁছে গেলাম সন্দ্বীপে। শহরের কোলাহল পিছনে পেলে এখানে আছে শান্তি, আছে মাটির গন্ধ আর আপন মানুষের ভালোবাসা। হয়তো যাত্রাটা কঠিন ছিল, তবুও এই বাড়ি ফেরার আনন্দের কাছে সবই কষ্টই ছোট। ফেরি সার্চ বাঁশবাড়ি ঘাট থেকে সকাল 7টায়, আর গুপ্তছড়া ঘাটে এসে পৌঁছেছে প্রায় 8টার দিকে। তো গাড়ি এবং মানুষজন নামতে নামতে অনেকটা সময় লাগবে। আর ফেরি জার্নিটা সবসময় মজার যখন আপনার সাথে আপনার বন্ধু বান্ধব থাকবে বা কেউ থাকবে, তখন ফেরি জার্নিটা বরাবরই মজার বলা যায়। আর ফেরিতে আপনি স্বাচ্ছন্দ্যে আসতে পারবেন আর খুবই রিল্যাক্সেবলভাবে আসতে পারবেন। আর এখন যেহেতু ঈদের মৌসুম, কোরবানির মৌসুম, সেজন্য মানুষের একটু উপচে পড়া ভিড় থাকে। প্রচুর মানুষ সন্দ্বীপে আসা যাওয়া করেন। আর মানুষের এই দুর্ভোগ কখনো শেষ হবে না। মানুষের সন্দ্বীপে যে যাতায়াত ব্যবস্থা, যারা প্রতিনিয়ত আসা যাওয়া করেন সন্দ্বীপে, তারাই জানান যে সন্দ্বীপের আসলে যাতায়াত ব্যবস্থাটা কেমন, মানুষকে কত দুর্ভোগ পোহাতে হয়। সন্দ্বীপের উঠানামা বলেন, বিভিন্ন সমস্যার কথা বলেন, সবাই কিন্তু জর্জরিত অবস্থায়। অর্থাৎ একটা কথা আছে না যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিবে কোথায়, ব্যাপারটা হয়ে গেছে এরকম আর কি এই সন্দ্বীপের ক্ষেত্রে। অর্থাৎ সন্দ্বীপের থেকে প্রায় 11% রেমিডেন্স আসে এই বাংলাদেশের অর্থনীতির খাতের মধ্যে। তবুও কিন্তু সন্দ্বীপটা এই অবহেলিতভাবে পড়ে আছে। অর্থাৎ সন্দ্বীপের কোনো উন্নয়ন চোখে পড়ে না বলতে চলে। উন্নয়ন বলতে আপনার যে যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থা যদি উন্নয়নই না হয়, তাহলে সন্দ্বীপে সার্বিক অবকাঠামো উন্নয়ন হয়ে লাভ। মেন তো যোগাযোগ ব্যবস্থা, আগে তো হতে হবে যোগাযোগ ব্যবস্থা, ওটা উন্নয়ন। জাহাজের ব্রিজ, অর্থাৎ যেখান থেকে জাহাজ কন্ট্রোলিং করা হয়, সেটাই হলো সেই ব্রিজ যেখান থেকে জাহাজ পরিচালনা করা হয়। আর এর মধ্যে দেখেন গাড়িগুলো সব মেরামত করা হচ্ছে এবং মানুষের সেই সাথে নামতেছে। আজকে ইদানিং এই 5-6 দিন ধরে অনেক যাত্রী আসতেছে সন্দ্বীপে করার জন্য ফ্যামিলির সাথে। প্রচুর যাত্রী বলা যায়। দেখেন সবগুলো গাড়ি আনলোড হচ্ছে, এরপর যাত্রী নামতেছে ভাগভাগে। আর এখান থেকে জাহাজ কন্ট্রোলিং করা হয়। আর সবগুলো গাড়ি মধ্যে আনলোড হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো গাড়ি আনলোড হচ্ছে, এরপর যাত্রীরা নামবে। গাড়ি আনলোড হওয়ার সাথে সাথে কিন্তু যাত্রীরাও কিন্তু নেমে যাচ্ছে।
আর যেহেতু এখন ঈদের মৌসুম বা কোরবানির মৌসুম, সেজন্য হচ্ছে যাত্রীদের প্রচুর উচ্চপনা বিরাট। এই যে সন্দ্বীপের নেচার অফ বিউটি বলা হয় সন্দ্বীপকে, এবং সন্দ্বীপের চারিদিক হচ্ছে সুন্দরের সমাহার। আপনি স্পিডবোট জার্নি বলেন, জাহাজ জার্নি বলেন, জার্নি বলেন, সব কিছু কিন্তু আপনি আরামদায়কভাবে উপভোগ করতে পারবেন এই যদি সন্দ্বীপে আসেন। তো আমি আপনাদেরকে বললাম, আপনারা যারা হচ্ছে পর্যটক আছেন, ট্রাভেলার আছেন, আপনারা অবশ্যই সন্দ্বীপ ভিজিট করবেন। আশা করি আপনারা আপনাদের মনের মতো অনেকগুলো প্লেস পাবেন সন্দ্বীপে আছে। যাত্রীদের ওঠানার জন্য এখানে একটা কাঠের ব্রিজ দিয়েছে, আর এটা হচ্ছে একদম পল্টনের সাথে ভিড়ে গেছে। যখন হচ্ছে অতিরিক্ত জোয়ার হয় তখন কিন্তু পল্টনের সাথে ভিড়তে পারে না, কারণ হাইটে এখন ওঠানের কারণে কিন্তু যাত্রীদের উঠানামার সমস্যা হয়। সেক্ষেত্রে হচ্ছে এই কাঠের ব্রিজটা দেওয়া হচ্ছে অস্থায়ীভাবে, কিন্তু এগুলো কিন্তু আসলে কোনো স্থায়ী সমাধান না। তাই আমরা সবসময় চাই যে সন্দ্বীপের মানুষের জন্য একটা স্থায়ী সমাধান হোক যাতায়াত ব্যবস্থাটা। আপনার সন্দ্বীপ জার্নি কেমন লাগতেছে? ঘাটের সবচেয়ে বড় চিহ্ন হচ্ছে এখন এই যে সিএনজি বাণিজ্য। আপনি যেখানে যান না কেন 700, 800, 1000 টাকার উপরে আপনার কাছে চাইবে। কোরবানির ঈদ আমাদের শেখায় ত্যাগ আর পরিবারকে গুরুত্ব দিতে। হাজারো কষ্টের পরও মানুষ কেন বাড়ি ফের জানেন? কারণ গ্রামের বাড়ি মানে শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি, আর এই অনুভূতির নাম বাড়ি। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আপনাদের সাথে দেখা হবে কোরবানের ব্লগ নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।